আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর 100টি মায়ার দরজা আছে। কয়টি? জোরে বলেন কয়টি? 100টি মায়ার দরজা আছে। 100টি মায়ার দরজা থেকে একটি মায়া আমি আল্লাহ তামাম দুনিয়ার সবার মাঝে বিলিয়ে দিলাম। কয়টি মায়া? দয়ার দরজা কয়টা? জোরে বলেন কয়টা? 100টা। কয়টা বিলিয়ে দিলেন? একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 100 মায়ার দরওয়াজা থেকে একটি মায়া তামাম দুনিয়ার সব মানুষের মাঝে, সব পশু পাখির মাঝে, সব হিংস্র পানির মাঝে বিলাইয়া দিলাম। একটি মায়ার কিছু অংশ তোমার মা বাবাকে দিয়ে দিলাম, কিছু অংশ জংলার পানিকে দিয়ে দিলাম, কিছু অংশ উপরের প্রাণীকে দিয়ে দিলাম, কিছু অংশ গাছ গাছালি সবাইকে দিয়ে দিলাম। কয়টা মায়া? একটা মায়া ভাগ করিয়া করিয়া তামাম দুনিয়ার সব মানুষকে, সব পশুদেরকে আমি আমার আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একটি মায়া দেওয়ার কারণে ছেলে মাকে কেমন মোহাব্বত করে, মা ছেলেকে কেমন মোহাব্বত করে, বউ স্বামীকে কেমন মোহাব্বত করে, স্বামী বউকে কেমন মোহাব্বত করে, দুনিয়ার নজির দিকে তাকিয়ে দেখেন। একটা ছেলে যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার কেউ না জানার আগে সর্বপ্রথম জানে কে? মা জানে। কে জানে? মা জানে। মা সন্তান যদি বিপদে পড়ে যায় সবার আগে জানে মা। সন্তান যদি দূরে কোথাও যায়, ভালো কোনো খাবার রান্না করলে মা ভালো খাবার খায় না। কেন খায় না? সন্তানের মায়ায়। ওরা বাড়িতে দেরি করে আসলে সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না। দরজার পাশে দাঁড়ায় থাকিয়ে চিন্তা করে, আমার বাবা কখন আসবে, কখন আমার বাবাকে নিয়ে আমি খানা খাইব, ঢুকাইব, ঘরের ভিতরে নিয়ে আসবো। এই চিন্তা করে মা সারা রাত ঘুমায় না। প্রসব বেদনায় যখন মা কষ্ট করে, সবাই মায়ের সন্তান একটা পৃথিবীতে আসবে, সবাই হাহাকার, সবাই খুশিতে আরামে আরামে নাচে। কিন্তু মা কি আরামে থাকে না? কষ্টই থাকে। জোরে বলেন, আরামে থাকে না কষ্ট থাকে? কষ্ট থাকে। মা কেমন কষ্ট থাকে, মা ছাড়া দুনিয়াতে কেউ বুঝবে না। সন্তানের প্রসব বেদনা কেমন, মা ছাড়া দুনিয়াতে কেউ বুঝবে না। আরে আল্লাহর গোলাম যারা বাবা হয়েছেন, যাদের ঘরে বিবি আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করিয়েন প্রসব বেদনা কেমন কষ্ট। প্রসব বেদনা এত মারাত্মক। ওরে প্রসব বেদনার কারণে অনেক সময় দেখা যায় দুনিয়াতে সন্তান আসে ঠিক, কিন্তু প্রসব বেদনার কষ্টের কারণে মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যায়। ঘটনা আছে না নাই? হাজারো প্রমাণ আছে। সন্তানকে দুনিয়াতে ঠিক মতো মা প্রসব করে নিয়ে আসে, কিন্তু মা দুনিয়াতে আর বাঁচতে পারে না। আরে আল্লাহর গোলাম, কয়টা ঘটনা আপনি শুনবেন আমি বলবো। কিছুদিন আগেও আমি একটা অনলাইনে ঘটনার কথা শুনলাম। একটি মা সন্তানকে দুনিয়াতে বসবাস করতে গিয়া দিনকে দিন রাতকে রাত কষ্ট করতেছি। কষ্ট করতে 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 যখন হাসপাতালের বেডে মাকে শোয়া দিল, ডাক্তার সাহেব মাকে দেখানোর পর ডাক্তার বলতেছে মায়ের অবস্থা বেশি ভালো না, হতে বাবারে মা বাঁচবে না, হয় সন্তান বাঁচবে, কি করা যায়? এবার মায়ের পরিবার ডাক দিয়া কয়, গাছ বাঁচলে অবশ্যই ফল ধরবে, আপনি গাছকে বাঁচায় দেন, মাকে বাঁচায় দেন, সন্তান না বাঁচলে কিছু করার নাই। এমন সময় মায়ের থেকে প্রশ্ন করা হলো, মা বলো তোমার পরিবার যে বলতেছে তোমাকে বাঁচানোর জন্য তোমার গর্ভের সন্তানটাকে মারার জন্য তুমি কি বলতে চাও? মায়ের দু চোখ দিয়ে টপ টপ করে পাড়ে পরে আর ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব আমি বাঁচার দুনিয়াতে কোনো স্বাদ নাই। দুনিয়ার অনেক কিছু আমি ভোগ করেছি, দুনিয়াতে অনেক কিছু অনেকদিন আমি ছিলাম, কিন্তু আমার সন্তান এখনো দুনিয়াতে আসে নাই। দুনিয়ার শান্তি, দুনিয়ার রং তামাশা কিছুই দেখে নাই। ও ডাক্তার সাহেব আপনি আমাকে মেরে ফেলান, আমার সন্তানকে দুনিয়াতে আনিয়া দেন। এরে ভাই, ওই মায়ের জন্য সন্তানের মহাব্বত যেমন আমার আপনার জন্য মায়ের মহাব্বত তেমন নাকি কম? বলেন তেমন নাকি কম? মায়ের মহাব্বত, আমার মা আমাকে যেমন মহাব্বত করে, আপনার মা আপনাকে তেমন মহাব্বত করে কি করে না? করে কি করে না? করে। একটু পরীক্ষা করে দেখেন করে কি করে না। প্রসব বেদনায় মা যখন কাতর হয়ে গেল, 2 মাস 2.5 মাস পর্যন্ত শেষ বয়সে মা কত কষ্ট করছে। ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো উঠতে পারে না, ঠিক মতো মা রাত্রে শুইতেও পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا جر لا الہ اللہ لا الہ لا الہ الا اللہ 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 لا الہ ز محجوری برآمد جان عالم تراحم یا نبی اللہ تراحم لا الہ الا اللہ لا الہ الا اللہ نا آخر رحمت للعالمین ز محروم چرا غافل نشینی
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাল দৌলত তন পুরুষ তারা হালাল মাল দৌলত তন পুরুষ তারা হালাল মন ফনায়ে মুলক মৌলায়ে জুল জালাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আব জমজম খুরদ বুদম আব শুরা কই কুরাম আব জমজম খুরদ বুদম আব শুরা কই কুরাম বাদশাহী করদ বুদম পাস পানি কই কুনাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तू पास निकल जाएगा फिर इसका सफीना तू पास निकल जाएगा फिर इसका सफीना उम्मत जो फिदा नक्श का पे पाए नबी हो उम्मत जो फिदा नक्श का पे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो আলহামদুলিল্লাহ দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কিছু কথা শ্রবণ করার শোনার এবং আমাকে বলার যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থতার সহিত মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন একে নয় সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর উচ্চারণ করে জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, মাসনুন খুতবা ও দুরূদ শরীফের পর আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। নবীজির হাদিসের মধ্যে থেকে একটি হাদিস পাঠ করেছি। চেষ্টা করব স্বল্প সময়ের ভিতরে উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আল্লাহ পাক আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলিয়া আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমা এর আগে বিগত কয়েক জুমা আপনাদের সম্মুখে আমি আলোচনা করতেছিলাম নবীজির জীবনে নিয়ে। নবীজির জীবনকে দুই ভাগে বিভক্ত করেছিলাম, একটা হলো সিরাতুন নবী, একটা হলো মিলাদুন নবী। নবীজির বয়স বলছিলাম, কত বছর বলছিলাম? সবাই বলেন কত বছর? 63 বছর। 63 বছরকেও দুই ভাগে বিভক্ত করেছিলাম, একটা হলো নবুয়তের আগের বয়স আর একটা হলো নবুয়তের পরের বয়স। প্রথম ভাগে একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। দ্বিতীয় ভাগে একটা হলো নবুয়তের আগের বয়স আর একটা হলো নবুয়তের পরের বয়স। মিলাদুন নবী কি আপনাদের সম্মুখে লম্বা আলোচনা করছিলাম। সিরাতুন নবীও আপনাদের সম্মুখে অনেক কিছু নবীজির আলোচনার সংক্ষিপ্ত কিছু আপনাদের সম্মুখে আমি তুলে ধরছিলাম।
ইনশাআল্লাহ রবিউল আউয়াল যতদিন চলবে, এর পরের মাস রবিউল উখরা যতদিন চলবে, ইনশাআল্লাহ চেষ্টা করব নবীজির শান নিয়ে, নবীজির সিরাত নিয়ে, নবীজির মিলাদ নিয়ে, নবীজি কি রেখে গিয়েছেন, নবীজি কি করার জন্য বলে গিয়েছেন, কি করতে নিষেধ করেছেন, এগুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন, কোন নবীর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কি নিজের ইচ্ছায় ওনার উম্মত হয়ে গেছি? নিজের ইচ্ছায় নবীজির উম্মত হয়ে গেছি? বলেন না, নিজের ইচ্ছা হয়েছি না। আমরা কি নিজের ইচ্ছায় মুসলমান হয়েছি? নিজের ইচ্ছায় মানুষ হয়েছি? নিজের ইচ্ছায় দুটা হাত, সুন্দর দুটা পাও, দুটা চক্ষু, দুটা মাথা এবং কর্ণ, নাসিকা, যত কিছু দিয়েছে আল্লাহ, সুস্থ সবল, নিজের ইচ্ছে হয়েছে না একমাত্র আল্লাহ প্রদত্ত? জোরে বলেন, কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে বানাইতেছেন, আল্লাহ পাক বলে, বান্দা আজকে তোমাদেরকে সুন্দর একটা মানুষ বানাই দিলাম, মানুষ বানানোর পর তোমাদেরকে মুসলমান বানাইলাম, মুসলমান বানানোর পর তোমাদেরকে আমি আখেরি নবীর উম্মত বানাইলাম। এরপরও বান্দা তোমরা আমি আল্লাহর শুকর আদায় করছো না, এরপরও বান্দা তুমি আমি আমার নবীজির সুন্নত অনুযায়ী চলো না। অথচ তাকায় দেখো, তোমার মতো হাজার হাজার মানুষ আছে যার দুইটা চক্ষু নাই, যার দুইটা হাত নাই, যার দুইটা পাও নাই, যার মাথা আছে কিন্তু ব্রেন ঠিক নাই, যার চোখ আছে কিন্তু দেখার মতো শক্তি নাই, যার মুখ আছে কিন্তু বাক শক্তি নাই। দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় যখন আমি আল্লাহর করবা, আমি আল্লাহ একটা নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে হাজার নিয়ামতের প্রতিদান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত দেন কে? জোরে বলেন, কে দেন? সব কিছু করণওয়ালা কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে বানানেওয়ালাও আমি আল্লাহ, মানুষের হায়াত দেনেওয়ালাও কে, মত দেনেওয়ালাও কে, রিজিক দেনেওয়ালা কে, সব কিছুর মালিক আমি। সন্তানও দিয়ে আমি আল্লাহ, মেয়েও দিয়ে আমি আল্লাহ, রিজিকও দিয়ে আমি আল্লাহ, হায়াতও দিও আমি আল্লাহ। বান্দাকে সম্মানিত করিও আল্লাহ, বেইজ্জতি করেন কে? বলেন, কে করেন? সম্মানিত করেন কে? বেইজ্জতি করেন কে? সব কিছু কার ক্ষমতায় হয়? আদেরে কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কো, আমার বান্দারা শুনে নাও, মায়ের গর্ভ যখন তুমি দুনিয়াতে আসতেছিলাম, আসার সময় তুমি আমি আল্লাহকে বলো না, আল্লাহ দুটা হাত আমাকে ঠিক মতো দিয়েন, দুটা পাও আল্লাহ আপনি আমাকে ঠিক মতো দিয়েন, দুটো চক্ষু আল্লাহ আপনি আমাকে ঠিক মতো দিয়েন, কর্ণ নাসিকা আয় আল্লাহ আমাকে বুঝার মতো ব্রেন দিয়েন, আমাকে বলার মতো বাক শক্তি দিয়েন। কিছু আল্লাহর কাছে বলছেন কিনা? বলছেন কিনা? বলেন নাই। আমিও বলি না, আপনিও বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে আদরের গোলাম, চাও নাই হাত, চাও নাই পাও, চাও নাই চক্ষু, চাও নাই ব্রেন, কিছু আমি আল্লাহর কাছে চাও নাই। আমি আল্লাহ তোমাকে দয়া করিয়া কোনটা থেকে মাহরুম করি নাই। আমি আল্লাহ দয়া করিয়া দুইটা হাত তোমাকে দিলাম, দুইটা পাও তোমাকে দিলাম, দুইটা চক্ষু তোমাকে দিলাম, ব্রেন দিলাম, কথা বলার বাক শক্তি দিলাম। ও বান্দা তাকায় দেখো, তোমার মতো হাজার বান্দা রাস্তাঘাটে ঘুরে, যার দুইটা পাও নাই, দুইটা হাত নাই, দুইটা চক্ষু নাই, তার ব্রেন নাই, বলার মতো বাক শক্তি নাই। আমি আল্লাহ তোমাকে সব নিয়ামতগুলা ঠিক মতো দিয়া আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করলাম। ও বান্দা, শুধু তাই না, দুনিয়াতে প্রেরণ করি আমি আল্লাহ খান্দ করি নাই। দুনিয়াতে প্রেরণ করে আমি আল্লাহ চাইলে তোমাকে হিন্দু বানাইতে পারতাম, চাইলে খ্রিস্টান বানাইতে পারতাম, চাইলে ইহুদি বৌদ্ধ বানাইতে পারতাম। ও বান্দা, আমি তোমাকে হিন্দু বানাই নাই, খ্রিস্টান বানাই নাই। ও বান্দা, আমি তোমাকে ইহুদি নাসারা বৌদ্ধ বানাই নাই। আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া
আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানাইলাম। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা মুসলমান বানানোর পর আমি আল্লাহ চাইলে তোমাকে আদম নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে নূহ নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে ঈসা নবী সহ অন্যান্য নবীর উম্মত বানাইতে পারতাম। বান্দা আমি কোন নবীর উম্মত তোমাকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে এমন একজন নবীর উম্মত বানাইলাম যার প্রেমে পাগল হইয়া আমি আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু বানাইলাম। যেই নবী জান্নাতের দরজা খোলা না পর্যন্ত কোন বান্দা কোনদিন জান্নাতের দরওয়াজা খুলতে পারবে না। যেই নবীর উম্মতরা জান্নাতে ঢোকা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আদর করিয়া তোমাকে আমাকে ওই আখির নবীর উম্মত বানাইছেন। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুদা মারো এ জমিন। সবগুলা করছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা আমার বন্ধুর উম্মত বানাই আমি আল্লাহ খেন্দ করি নাই। কি পাওয়ার দিয়েছি জানোনি? অন্যান্য উম্মতেরা অন্যান্য নবীরা গুনাহ করলে আমি আল্লাহ সহজে মাফ করতাম না। আদম নবী পর্যন্ত একটা গুনাহের কারণে হাজার হাজার বছর আমি আল্লাহর দরবারে কান্না করছি। নির্দিষ্ট জায়গায় যাওয়া পর্যন্ত, নির্দিষ্ট বাক্য বলা পর্যন্ত আদমের দোয়াও আমি আল্লাহ কবুল করি নাই। ও আখিরি জামানার নবীর উম্মত শুনে নাও, আদম নবীও একটা গুনার কারণে হাজার 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 বছর কান্না করছিল। আমি আল্লাহ তোমাকে আখিরি নবীর উম্মত হওয়ার পরে কি সুবিধা দিয়ে দিলাম শুনে নাও, কি পাওয়ার দিলাম শুনে নাও। আখিরি জামানার নবীর উম্মতেরা যেই জায়গায় গুনাহ করবে, যেই জায়গায় অপরাধ করবে, ওই জায়গায় অপরাধ করার পর যখন নিজে বুঝিয়া চোখ দিয়া পানি ছাড়িয়া আমি আল্লাহর দরবারে চোখের পানি ছাড়িয়ে একবার মাপ চাইবে, মাপ চাইতে দেরি আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহান मग़फ़िरत दा रद उम्मीद आज लुत्फ़ तू जाके खुद फरमूदा इला तक़ना तू। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन कुल या इबादियल्लज़ीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह इन्नल्लाह यग़फ़िरुज़ ज़ुनूब जमीआ इन्नहु हुवल गफ़ूरुर रहीम। कलामे जिंदा कुरआने हकीम हिकमते ला यज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल कुरआने हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाली। अल्लाह पाक रब्बुल आलमीन डाक दिया कोई बंदा कुल या इबादियल्लज़ीना असरफू अला अनफुसिहिम। আল্লাহ আল্লাহর বন্ধু মুহাম্মদকে ডাক দিয়া কয় কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে সমস্ত বান্দারা গুনাহ করিয়া গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করে ফেলছে, নিজেদের আত্মার উপর জুলুম করে ফেলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করনেওয়ালা। ও বন্ধু আরো জানায়া দেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলার মতো দয়ালু দুনিয়াতে আর কেউ আসেনি।
আল্লাহর মতো দয়ালু কেউ আসেনি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো দয়ালু দুনিয়াতে আর কোনো মানুষ? মা কি আল্লাহর চাইতে বেশি দয়ালু নি? জোরে বলেন। বাবা কি আল্লাহর চাইতে বেশি দয়ালু নি? বন্ধু কি আল্লাহর চাইতে বেশি দয়ালু নি? বিবি কি আল্লাহর চাইতে বেশি দয়ালু নি? কথা বলেন না কেন? না না, আল্লাহর চাইতে বেশি দয়ালু দুনিয়াতে কেউ আসেনি। দুনিয়াতে ছিল নি, সামনে আসবেনি। না 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 বাবা, আল্লাহর চাইতে দয়ালু দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর 100টি মায়ার দরজা আছে। কয়টি? জোরে বলেন কয়টি? 100টি মায়ার দরজা আছে। 100টি মায়ার দরজা থেকে একটি মায়া আমি আল্লাহ তামাম দুনিয়ার সবার মাঝে বিলিয়ে দিলাম। কয়টি মায়া? দয়ার দরজা কয়টা? জোরে বলেন কয়টা? 100টা। কয়টা বিলিয়ে দিলেন? একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 100 মায়ার দরওয়াজা থেকে একটি মায়া তামাম দুনিয়ার সব মানুষের মাঝে, সব পশু পাখির মাঝে, সব হিংস্র পানির মাঝে বিলাইয়া দিলাম। একটি মায়ার কিছু অংশ তোমার মা বাবাকে দিয়ে দিলাম, কিছু অংশ জংলার পানিকে দিয়ে দিলাম, কিছু অংশ উপরের প্রাণীকে দিয়ে দিলাম, কিছু অংশ গাছ গাছালি সবাইকে দিয়ে দিলাম। কয়টা মায়া? একটা মায়া ভাগ করিয়া করিয়া তামাম দুনিয়ার সব মানুষকে, সব পশুদেরকে আমি আমার আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, একটি মায়া দেওয়ার কারণে ছেলে মাকে কেমন মোহাব্বত করে, মা ছেলেকে কেমন মোহাব্বত করে, বউ স্বামীকে কেমন মোহাব্বত করে, স্বামী বউকে কেমন মোহাব্বত করে, দুনিয়ার নজির দিকে তাকিয়ে দেখেন। একটা ছেলে যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার কেউ না জানার আগে সর্বপ্রথম জানে কে? মা জানে। কে জানে? মা জানে। মা সন্তান যদি বিপদে পড়ে যায় সবার আগে জানে মা। সন্তান যদি দূরে কোথাও যায়, ভালো কোনো খাবার রান্না করলে মা ভালো খাবার খায় না। কেন খায় না? সন্তানের মায়ায়। ওরা বাড়িতে দেরি করে আসলে সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না। দরজার পাশে দাঁড়ায় থাকিয়ে চিন্তা করে, আমার বাবা কখন আসবে, কখন আমার বাবাকে নিয়ে আমি খানা খাইব, ঢুকাইব, ঘরের ভিতরে নিয়ে আসবো। এই চিন্তা করে মা সারা রাত ঘুমায় না। প্রসব বেদনায় যখন মা কষ্ট করে, সবাই মায়ের সন্তান একটা পৃথিবীতে আসবে, সবাই হাহাকার, সবাই খুশিতে আরামে আরামে নাচে। কিন্তু মা কি আরামে থাকে না কষ্টই থাকে? জোরে বলেন, আরামে থাকে না কষ্ট থাকে? কষ্ট থাকে। মা কেমন কষ্ট থাকে মা ছাড়া দুনিয়াতে কেউ বুঝবে না। সন্তানের প্রসব বেদনা কেমন মা ছাড়া দুনিয়াতে কেউ বুঝবে না। আরে আল্লাহর গোলাম যারা বাবা হয়েছেন, যাদের ঘরে বিবি আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করিয়েন প্রসব বেদনা কেমন কষ্ট। প্রসব বেদনা এত মারাত্মক। ওরে প্রসব বেদনার কারণে অনেক সময় দেখা যায় দুনিয়াতে সন্তান আসে ঠিক, কিন্তু প্রসব বেদনার কষ্টের কারণে মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যায়। ঘটনা আছে না নাই? হাজারো প্রমাণ আছে। সন্তানকে দুনিয়াতে ঠিক মতো মা প্রসব করে নিয়ে আসে, কিন্তু মা দুনিয়াতে আর বাঁচতে পারে না। আরে আল্লাহর গোলাম, কয়টা ঘটনা আপনি শুনবেন আমি বলবো। কিছুদিন আগেও আমি একটা অনলাইনে ঘটনার কথা শুনলাম। একটি মা সন্তানকে দুনিয়াতে বসবাস করতে গিয়া দিনকে দিন রাতকে রাত কষ্ট করতেছি। কষ্ট করতে 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 যখন হাসপাতালের বেডে মাকে শোয়া দিল, ডাক্তার সাহেব মাকে দেখানোর পর ডাক্তার বলতেছে মায়ের অবস্থা বেশি ভালো না, হতে বাবারে মা বাঁচবে না, হয় সন্তান বাঁচবে, কি করা যায়? এবার মায়ের পরিবার ডাক দিয়া কয়, গাছ বাঁচলে অবশ্যই ফল ধরবে, আপনি গাছকে বাঁচায় দেন, মাকে বাঁচায় দেন, সন্তান না বাঁচলে কিছু করার নাই। এমন সময় মায়ের থেকে প্রশ্ন করা হলো, মা বলো তোমার পরিবার যে বলতেছে তোমাকে বাঁচানোর জন্য, তোমার গর্ভের সন্তানটাকে মারার জন্য তুমি কি বলতে চাও? মায়ের দু চোখ দিয়া টপ টপ করে পানি পরে আর ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব আমি বাঁচার দুনিয়াতে কোনো স্বাদ নাই। দুনিয়ার অনেক কিছু আমি ভোগ করেছি, দুনিয়াতে অনেক কিছু অনেকদিন আমি ছিলাম, কিন্তু আমার সন্তান এখনো দুনিয়াতে আসে নাই। দুনিয়ার শান্তি, দুনিয়ার রং তামাশা কিছুই দেখে নাই। ও ডাক্তার সাহেব আপনি আমাকে মেরে ফেলান, আমার সন্তানকে দুনিয়াতে আনিয়া দেন। এরে ভাই, ওই মায়ের জন্য সন্তানের মহাব্বত যেমন আমার আপনার জন্য, আমার আপনার জন্য মায়ের মহাব্বত তেমন নাকি কম? বলেন তেমন নাকি কম? মায়ের মহাব্বত, আমার মা আমাকে যেমন মহাব্বত করে, আপনার মা আপনাকে তেমন মহাব্বত করে কি করে না?
তো করে কি করে না? করে। একটু পরীক্ষা করে দেখেন করে কি করে না। প্রসব বেদনায় মা যখন কাতর হয়ে গেল, 2 মাস 2.5 মাস পর্যন্ত শেষ বয়সে মা কত কষ্ট করছে। ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো উঠতে পারে না, ঠিক মতো মা রাত্রে শুইতেও পারে না। শুইতে গেলেও আল্লাহ বলিয়া চিৎকার দেয়।